নমস্কার সবাইকে, শুভ সকাল। অনেক দিন বাদ ব্লগটা শুরু করলাম আবার নতুন করে। এখন 6টা বাজছে, ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার পায়রাগুলো জানলা দিয়ে উঁকি মারছে। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে সকালবেলাতেই। বৃষ্টি থামতে মা ফুল তুলতে গেছে। তাহলে বেগুন ধরা, আমিও মায়ের সাথে গেছি। যে এখানে ড্রাগন ফলের গাছটা দেখছি, মা বলছে একটা বেগুন ধরেছে। আমি আর বেগুনটা দেখতে পাচ্ছি কোথায়। আর লঙ্কা গাছে অনেক ফুল আসছে। কালকে অনেকগুলো পাকা পাকা লঙ্কা তোলা হয়েছিল। আর লঙ্কা গাছে অনেক ফুল ধরেছে, আবার নতুন করে আবার লঙ্কা ধরবে। প্রচুর ফুল আসছে। দিয়ে এসে চা বস করে দিয়েছি, চা হচ্ছে। দিয়ে ছেলেকে ডাকতে যাব। ছেলেকে ডাকতে এসে ছেলে এটা একটা বিশাল বড় খেলার মাঠ। এই মাঠটায় সবাই খেলাধুলা করতে আসে। আর এই মাঠটা পেরিয়ে আমাকে টিউশন পড়াতে যেতে হয়। স্কুলে যখন কোনো খেলা হয় এই মাঠে খেলা হয়। এই যে এখানে 3টে ছেলে পড়াশোনা করছে। এদের মধ্যে একজন খুব বিচ্ছু, একজন নয় দুজনই খুব বিচ্ছু। অর্পণারণ্য না শরণ্য আর অরণ্য, এরা দুজনে বিচ্ছু। হ্যাঁ, এগুলো কি ফুল বলতো? এগুলো হচ্ছে আটটামণি ফুল। এখানে খেলতে লেগেছে। ওর নিজের মনে ও খেলাধুলা করুক, আমি স্নান করতে যাই। এই যে আমাদের ঠাকুর। ফুল, এই রজনীগন্ধা ফুলগুলো আছে। এই রজনীগন্ধা ফুলের মালা তৈরি করব, করে ঠাকুরকে দেবো। এই ফুলগুলি সব আমাদের বাগানে গাছে দিয়ে ঠাকুরকে সাজানো হয়। আমাদের ঠাকুর ঘরটা মাটির। ঠাকুরের এই মালাগুলো গাঁথছি। অনেক বড় মালাটা হয়ে গেছে। আমাদের ঠাকুরকে সাজানো হয়ে গেছে। এদিকে রান্না বসে গেছে, একদিকে ভাত হচ্ছে আর আরেকদিকে হচ্ছে চিংড়ির কালিয়া। আর এখানে ঝিঙে, পেঁয়াজ, আলু কাটা আছে। আকাশ পুরো কালো হয়ে আছে, ঝড় দিচ্ছে, মেঘ ডাকছে, প্রচুর ঝড় দিচ্ছে। কাবরাঙ্গা গাছে কত পাতা পড়ে গেছে একবারে। মনে হচ্ছে বৃষ্টি নামবে, আকাশ পুরো কালো পড়ে গেছে। এই 3:30 বাজছে বিকেলবেলা। বৃষ্টি পড়ছে, 2-4 ফোঁটা পড়তেও শুরু করে দিয়েছে। আজকের মতো ব্লগ শেষ করলাম। পরের কোনো একদিন কোনো ব্লগে আবার দেখা হবে।